সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমাদের রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। এই তো আমি রান্না বান্না করব, কাঁঠালের বিচি কেটে নিলাম। তারপর হয়েছে বাড়ির পাশেই কয়েকটা ডাঁটা হয়েছে, সেখান থেকে কয়েকটা ডাঁটা নিয়ে আসলাম। এই তো ডাঁটাগুলো এনে তারপর কাটাকুটি করে রান্না বান্না করে নিব। আর এদিকে দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে। ছোট্টবেলা কত মধুর একটা সময়। রান্না বান্না শেষ করে তারপর ঘর মুছতেছি, কাজের বিটি হয়ে গেলাম। এই তো তারপর বাহিরে একটু রুমের দেখি যে মাকড়সার ঝুল বেঁধেছে, ওগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে কিছু সার দিয়ে দিলাম গাছের গোড়ায়। আমার কিছু গাছ হয়েছে, পেঁপে গাছ, অনেক দিন ধরে আমার পেঁপে গাছ নাই। তো চেষ্টা করতেছি বড় করার জন্য, কিন্তু কোনো মতেই হইতেছে না, যে কোনো কারণেই নষ্ট হয়ে যায়। তো বৃষ্টি যেহেতু কম, তাই কিছু সার দিয়ে দিলাম। এই তো সার দিতেছি পেঁপে গাছের গোড়ায়। তারপর আমাদের একটি কুমড়ো গাছ হয়েছে, সেই গাছের গোড়ার মধ্যেও কিছু সার দিয়ে দিলাম। তারপর আরা বলতেছে যে আম্মু আমি আমার বাইর নামিয়ে দেও, বাইর দিয়ে আমি মাছ ধরবো, কি করব আর। তখন এই বাইর তাকে নামিয়ে দিলাম এবং সে গেছে মাছের জন্য, আমি ওর সাথে গেলাম। তো তারা নামাজ পড়তে যাবে। তো আয়ান আতর দিতেছে, কিভাবে দিবে দেখেন। এই তো বাবু আতর হাতে নিয়ে কি করতেছে, হাতের মধ্যে দিতেছে। আরাফের হাত থেকে আতর নিয়ে গেছে, আতর দেবে। তো আরাফের হাতের মধ্যে একটু দিয়ে দিতেছে। ও বাবা, কি হাসি। এই তো তারা নামাজে চলে যাচ্ছে, আর আমি আমার অন্য কাজে লেগে গেলাম। শিং মাছ কাটতেছি, কিছু মাছ কিনেছিলাম। তো শিং মাছ আমি যে যখন আর কি জেতা থাকে, তখন আমি কাটতে পারি না, এগুলো কাটাবিন দিয়ে দেয় আমাকে। তো অনেক কষ্ট করে মাছগুলো কাটতেছি, বাকি মাছ ও কেটে নিব সবগুলোই। তো মাছ যদি আমার বড় পেঁপে গাছ থাকতো, তাহলে পেঁপের খোসা ব্লেন্ডার করে তারপর হয়েছে চুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিলেই কতক্ষণ উপরে যে কালো আবরণ সেটা উঠে পড়ে। তো যেহেতু নাই, তারপরে সালুনের মধ্যে আমি ভালো করে ডলে পরিষ্কার করে নিতেছি। আর এদিকে গাছ থেকে 2টা পেয়ারা পেরেছি, আর আয়ানকে কতটুকু কেটে দিলাম। আয়ান কিন্তু একটু খাইতেছে, কিন্তু পরবর্তীতে সবটুকু খায়নি। হয়তো আমাকে বারবার সাধতেছে আমিও আমাকে পেয়ারা দেওয়ার জন্য। তারপর গোসল করাইলাম। গোসলের পর ও লুঙ্গি দিয়ে শরীর মুছছে, আরাফ যা করে তাই করবে, একা একাই লুঙ্গি পরতে চেষ্টা করতেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।